আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। ছাত্র জনতার ঐক্য অটুট রাখার প্রত্যয়। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন। হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এখন সবাই উন্মুক্ত, কোনো বাধা নাই। স্বাধীনতার 53 বছর পার করলেও সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। দেশের সবাই যেন ভালো থাকে। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার। আগামী বছরের শেষ বা 26-এর প্রথমার্ধে হতে পারে ভোট। স্বাগত বিএনপি নেতাদের। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। দেখছিলেন শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি। মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিএনপির। মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে নগরবাসীর উচ্ছ্বাস। স্বাধীনতার 5 দশকেও কঠিন শ্রমজীবী মানুষের জীবন। ফুলে ফেপে উঠেছে ধনীদের সম্পদ। লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদের। বৈষম্য দূর করার পরামর্শ। সারদায় প্রশিক্ষণে এলোমেলো হাঁটার দায়ে 40তম BCS এর 25 ASPকে শোকজ। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ। এবং বিজয় দিবসে যুদ্ধ জাহাজ দেখার সুযোগ পেলেন সাধারণ মানুষ। সমরাস্ত্র প্রদর্শনীতে দর্শনার্থীর ভিড়। তরুণদের মাঝে দেশাত্মবোধ বাড়ানোর উদ্যোগ নৌবাহিনীর। আত্মত্যাগের বিনিময়ে 71-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবিও তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্রর রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া। অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা উনি গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে 71-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। 2001 সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। 2, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার 53 বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। আনন্দটাকে যেন ম্লান করে দিতে না পারে এই উপাদানগুলোকে সরিয়ে ফেলতে চাই, তেমন বাংলাদেশ চাই। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। দেশের সবাই যেন ভালো থাকে।
কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনে বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ভোর 6টার কিছু পরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুরো জাতির পক্ষে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানায়। রাষ্ট্রীয় আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরপর অতিথি রাষ্ট্রপ্রধান হোসে রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে রাষ্ট্রীয় আচার শেষে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া 3 তরুণ উপদেষ্টা বলেন, ৭১-এর স্বাধীনতা ২৪-এর বিপ্লবে পূর্ণতা পেয়েছে। উনিশশো সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। আগামী বছরের মাঝামাঝি ভোটের আশা করছিল বিএনপি। তারপরও প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপকে স্বাগত জানিয়েছে দলটি। তবে অংশগ্রহণমূলক ভোটের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামাতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওঠে নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতারা বলেন, আগামী বছরের মাঝামাঝি ভোট হওয়ার আশা ছিল তাদের। তারপরও প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে রোডম্যাপ দিয়েছেন তা স্বাগত জানায় দলটি। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতারা। একটু বিলম্বিত নির্বাচন হয়তো এই জাতি মেনে নেবে, প্রোভাইডেড ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া দরকার, ফ্রি এবং ফেয়ার হওয়া দরকার। সোশ্যাল পলিটিক্যাল রিফর্ম ছাড়া আমি মনে করি না যে নির্বাচন হলে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরও 1 বছর যে নির্দিষ্ট সময়টা লাগুক, আমরা সেই সময়টা পর্যন্ত দিতে চাই। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, 2025 সালের শেষ বা 2026 সালের শুরুতে ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি 25-এর শেষে অথবা 26-এর প্রথম। পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলাপ করেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ধ্রুব, আপনাকে আবারও স্বাগত। ধ্রুব, যে নির্বাচনের আভাস আমরা পেলাম, বিএনপিও যেই ভোটের আশায় আছে, সেই নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের প্রসঙ্গে যদি আমরা আসতে চাই, এর আগে আমাদের গত নির্বাচনগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। 2008-এর পর যে 3টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচন নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলো বারবারই
প্রশ্ন তুলেছে। সেক্ষেত্রে আস্থা এবং অনাস্থার একটা প্রশ্ন থেকেই যায়। জনগণও মনে করছে যে আসলে আগামীতে যে নির্বাচন হবে সেটা কতটা অবাধ হবে, সুষ্ঠু হবে, সেটা নির্ভর করবে কিন্তু নির্বাচন কমিশনের উপরে। সেক্ষেত্রে আজকে বিজয় দিবসে এসে একটা ভোটের আভাস কিন্তু আমরা পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে বলেছেন বিজয়ের আজকের দিনটিতে তিনি বলেছেন যে আগামী নির্বাচন 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতে হতে পারে যদি সংস্কার স্বল্প মেয়াদী হয়। সংস্কার স্বল্প মেয়াদী হলে এই সময়ের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে। পাশাপাশি এই যে তার যে বক্তব্য, তার বক্তব্যকে কিন্তু বিএনপির পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এজেডএ জাহিদ হোসেন আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন তারা 2025 সালের মাঝামাঝিতে নির্বাচন চাইলেও 2025 সালের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথম দিকে যে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এসেছে সেটাকে তারা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও কিন্তু একটা বলা হয়েছে যে নির্বাচন কমিশনও প্রস্তুত, এটাও কিন্তু আজকে বলেছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। এবং পাশাপাশি সংস্কার নাকি নির্বাচন স্পষ্ট হবে নিকট ভবিষ্যতে। কেন বলছি, নির্বাচন কবে হবে বা নির্বাচন কিভাবে হতে চলেছে সেটার জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। এবং আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু স্পষ্ট করেছেন যে এবার যে রাষ্ট্র সংস্কারে যে 6টি কমিশন গঠন করা হয়েছে সেই প্রত্যেকটি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হবে এবং সেটি গঠন হওয়ার পরই আসলে তারা নির্ধারণ করবেন যে আসলে নির্বাচনের আগে কতটা সময় নেওয়া উচিত, আরও কি সংস্কার করা উচিত নাকি তখনই নির্বাচনটা দেওয়া উচিত। সুতরাং এই প্রক্রিয়াটাও কিন্তু নিকট ভবিষ্যতে যতদিন না পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হচ্ছে বা তারা কাজ শুরু করছেন, তাদের মতামত আসছে, ততদিন পর্যন্ত কিন্তু এটা একদম সঠিকভাবে বলা সম্ভব নয় যে আসলে কবে নির্বাচনটা হতে চলেছে। এবং সব কিছু মিলিয়ে জনগণ, রাজনৈতিক দল এবং সবার মতামত কিন্তু একটাই যে যেমনই হোক নির্বাচন কমিশন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণকে উপহার দেবে, যার মাধ্যমে একটি গতিশীল এবং সমৃদ্ধ দেশ পাবে বাংলাদেশের সকল জনগণ। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি যুক্ত হয়েছিলেন স্টুডিওতে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসে স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে এই প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। 71-এর সঙ্গে 24-এর বিজয় ধারণ করে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দেশে আর ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না জানিয়ে শোষণমুক্ত বৈষম্যহীন দেশ করার প্রত্যয় সবার। ভোরের রক্তিম আকাশে সূর্যের ঝলমলে আলোয় বিজয়ের প্রতিধ্বনি। শোষণ, নির্যাতন, বৈষম্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তির কিরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া। বীরের জাতি হিসেবে 71-এর স্বাধীনতা সংগ্রামের আখ্যান পূর্ণতার ডানা মেলে 24-এর বিজয়ে। এবারের বিজয় অনন্য মাত্রায় উদযাপিত হচ্ছে। 71-এর বীরদের সঙ্গে 24-এর স্বৈরশাসনের বিরুদ্ধে রক্তঝরা বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে ধারণ করে দেশের প্রতিটি প্রান্তে স্মৃতিস্তম্ভে ফুল দেন সর্বস্তরের মানুষ। এবারের অনুভূতিটা আসলে অন্যরকম, কারণ হচ্ছে এই প্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের পর আমরা স্বাধীনভাবে আমাদের মহান বিজয় দিবসটা উদযাপিত করতে পারছি। দেশটা আগামীর পথে সুন্দর পথে এগিয়ে যাক। যত মৌলিক চাহিদা আছে খুব সুন্দরভাবে পাবে, এই ধরনের একটা বাংলাদেশ আমরা আশা করি। জয়ের 53টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হচ্ছে। নতুন স্বপ্ন, নতুন আকাশ ছোঁয়া প্রত্যাশায় বিজয়ের মালায় কণ্ঠে সাম্যের গান।
বিপ্লবী তরুণরা রাজনীতির চেনা ছক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। স্বাধীনতা ধরে রাখতে পারতাম এদেশের মানুষকে, আর ভোটের জন্য লড়াই করতে হইতো না। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের পর এটি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে বৃহত্তম বিজয়। আগামী দিনে আমাদের এই প্রত্যাশাই থাকবে এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি। সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ আশা করি। মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে, তার বাইরে কোন শক্তি যাতে বাংলাদেশের সরকারের দখল করতে না পারে। পরাধীনতার শেকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিজয়ের 53 বছরের পূর্ণতায় গোটা জাতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সাংস্কৃতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক সবার মাঝেই বইছে তৃপ্তির ও আকাঙ্ক্ষার ছোঁয়া। লাবিব হাসান, সময় সংবাদ। স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন অর্জনার বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘুরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আরও কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। বৈষম্য বঞ্চনার শেকল ভেঙে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এরপর কেটে গেছে 53 বছর। প্রায় 5.5 দশকের এই পথ চলায় অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পেয়েছে কি লাল সবুজের দেশ? বিজয় দিবস খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হম? কৃষকের লাভ তেমন ওইবার চায় না হয়। তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল যে সাধারণ মানুষ একটা সুখী জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে? দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রশিক্ষণের নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় 40তম BCS-এর 25 ASP-কে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। শোকজে বলা হয়, গত 26 নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। 25 জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। বিজয় দিবস রাঙাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। বিএনপির আয়োজনে এতে অংশ নিয়েছেন জেমস, বেবি নাজনীন, শিরোনামহীন সহ দেশের নামী শিল্পীরা। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নযাত্রীর বিজয় দিবসে সেই স্বপ্নই যেন এক হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে, যেখানে চলছে সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্ট। কনসার্ট শুরুর কয়েক ঘন্টা আগ থেকেই উপচে পড়া ভিড় সংসদ ভবনের সামনে। শিশু থেকে তরুণ, কিশোর কিশোরী সবাই মেতেছে বিজয় উল্লাসে। ঠিক দুপুর 12টায় শুরু হয় কনসার্ট, চলবে মধ্যরাত পর্যন্ত। অংশ নিচ্ছেন দেশের নামি দামি প্রায় সব সঙ্গীত শিল্পীরা। এ তালিকায় আছেন জেমস, খুরশিদ আলম, বেবি নাজনীন, কনক চাপা, আসিফ আকবর, মনির খান, প্রীতম, জেফার, আর্টসেল, শিরোনামহীন, পার্থ বড়ুয়া, আরকের হাসান সহ অনেকেই। বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে কনসার্ট দেখতে আসা মানুষের ভিড়। সেই চাপে 2 স্তরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়ে, ভেঙে যায় মিডিয়া স্টেজও। আহত হন কয়েকজন গণমাধ্যম কর্মী।
আয়োজকদের দাবি ২৪-এর গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে সবাইকে এক করতে আয়োজিত হয়েছে এই কনসার্ট। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সকালে বাংলাদেশ ও ভারতের সাবেক এবং বর্তমান সেনা সদস্যরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন ৭১-এর বীর সেনাদের। এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছিল নানা আয়োজন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় অংশ নেন প্রবাসীরা। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া ও কুয়েতেও বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের নিয়ে হয়েছে বিজয় দিবস প্রীতি ম্যাচ। শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসে আয়োজন করে বিসিবি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শুরু হয় ম্যাচ। প্রথম ইনিংসে হান্নান সরকার সর্বোচ্চ ২৫ ও আব্দুর রাজ্জাকের ১৫ রানের ভর করে ১২৯ রানের সংগ্রহ পায় শহীদ মুশতাক একাদশ। জবাবে মোহাম্মদ রফিকের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শহীদ জুয়েল একাদশ। ২ উইকেট ও ৫৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন রফিক। দেশের স্বাধীনতার পেছনে বড় ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচে এমনটা মন্তব্য করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। দল হিসেবে তাদের স্বীকৃতি পাওয়া নিয়ে আশাবাদী তিনি। এদিকে আগামী বছর মার্চে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ সামনে রেখে দ্রুত ন্যাশনাল টিম কমিটি গঠন করা হবে বলে আশ্বস্ত করেছেন ফেডারেশন প্রধান। আজ ১৬ ডিসেম্বর ট্রেডিশনভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি। স্বাধীন বাংলা ফুটবল দল বলে একটা দল, তারাই কিন্তু বাংলাদেশে পতাকা প্রথম তুলেছিল, তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। টিমের যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার। আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা ও অভ্যুত্থানকারীদের। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।